ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি শেয়ার করব চারাপোনা মাছের ঝাল রেসিপি। বানানো যেমন সহজ আর খেতেও ভীষণ মজার হয় এই চারাপোনা মাছগুলো। তো প্রথমে এই যে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, কিন্তু গরম তেলের মধ্যেই দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। যখন দেখবেন এক সাইড ভালো করে ভাজা হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি। এই যে দেখুন আমি উল্টে নিয়েছি, আরেকটা সাইড ঠিক একইভাবে ভালো করে ভেজে নেব। অনেকেই হালকা ভেজে মাছ খান, তারা অল্প ভেজে নিতে পারেন, তবে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে নিচ্ছি। কড়াই পরিষ্কার করে 3 চামচ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি। 1 চামচের থেকেও কম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে টুকরো করে দিয়েছি। ফোড়ন ভাজা হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। এখন হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হলে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন ও লঙ্কা বাটা। এই আদা রসুন পেঁয়াজের সাথে একটু ভেজে নেব কিছুক্ষণের জন্য। ভাজা হলে এখন দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কেটে। টমেটো হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বাটা মশলা, যার মধ্যে জিরে ধনে গোলমরিচ বাটা আছে। আর দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর মশলার বাটি দিয়ে অল্প জলও দিয়ে দিলাম। এবার মশলা ভালোভাবে কষে নিতে হবে। তো আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দিবেন। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিলাম সরষে বাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মিনিট 3-4 সময় নিয়ে আমি রান্না করে নিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা রইলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।